কেমন ভালোবাসে নবী আমাকে খাদিজা কেমন ভালোবাসে নবী আমাকে খাদিজা যে ভালোবাসে খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসে খুশি হতে আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আমাকে খাদিজা কেমন ভালোবাসে নবী আমাকে খাদিজা যে ভালোবাসে খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসে খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসে খুশি হতে আল্লাহ দয়াময় দুনিয়া করে হয়ে আমাকে খাদিজা নবীর কাছে এসে বলে করব জেকা দুনিয়া করে হয়ে আমাকে খাদিজা নবীর কাছে এসে বলে করব জেকা নবী বলে ও খাদিজা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনে চেচে অন্যকে গোনায় রতনকে রতনে চেচে অন্যকে গোনায় কেমন ভালোবাসে নবী আমাকে খাদিজা কেমন ভালোবাসে নবী আমাকে খাদিজা যে ভালোবাসে খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসে হতে আল্লাহ দয়াময়। দেখো আল্লাহ রাসূলকে আম্মা খাদিজা কেমন ভালোবাসতেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে থাকতেন, আল্লাহ রাসূল দিন প্রচারে বেরিয়ে যেতেন। গভীর রাত্রে আল্লাহ রাসূল যখন বাড়িতে আসবেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দরজার গায়ে হেলান দিয়ে থাকতেন। আল্লাহ রসুলের একবারের জায়গায় দুবার যেন দরজায় টোকা দিতে না হয়, একবারের মাথায় যেন দরজাটা আমি খুলে দিতে পারি। আর আজকের দিনের খাদিজারা ফাতেমারা কেমন, তারা স্বামী বাইরে গেছে যখন পারে আসে আসুক, আমি একটু ঘুমিয়ে নেই, অন্তত স্বামী এসে দরজা ভেঙে দিলেও আমরা দরজা খুলব না। এই রকম পরিস্থিতি হয়ে গেছে। শুধু ভালোবাসতে হবে আম্মাজান খাদিজার মতো, ভালোবাসতে হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। প্রিয় কবি কি লিখছে শুনুন। দিনের দাওয়াত দিতে নবী যায় গদারে অপেক্ষায় বসে থাকে পিপি যে ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গদারে অপেক্ষায় বসে থাকে পিপি যে ঘরে দরজা ঝটকা দেবার শেষে দরজা খুলে যায় দরজা ঝটকা দেবার শেষে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া হবো না কি হয় গো বিবি বলে আপনি ছাড়া হবো না কি হয় কেমন ভালোবাসে নবী আমাকে খাদিজা কেমন ভালোবাসে নবী আমাকে খাদিজা যে ভালোবাসে খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসে খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসে খুশি হতে আল্লাহ দয়াময়। আল্লাহ রাসূল বলছেন খাদিজা তোমার কি দরকার বলো, তুমি কি চাও বলো, তুমি আমাকে এত ভালোবাসো। আল্লাহ রাসূল বলছেন তুমি কি চাও। আম্মাজান খাদিজার গায়ে এমন একটা পোশাক ছিল, এমন ছেঁড়া ছিল যে আল্লাহ রসুলের দেখে চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়ছে। এমনভাবে ছিঁড়েছে, না দেওয়া যাবে তাবলি দেওয়া যাবে, না সেলাই করা যাবে। আল্লাহ রসুল বলছেন খাদিজা আমি তোমাকে ভালো পোশাক দিতে পারলাম না, আমি স্বামী হয়ে কর্তব্যটা পালন করতে পারলাম না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন স্বামী আমার কিছুই দরকার নেই, আমার কিছুই লাগবে না, আমি আপনার ভালোবাসাতেই আমি খুশি। শুধু তিনটে দাবি আপনার কাছে আমার থাকলো, এই তিনটে দাবি আমার মেনে নিতে হবে। দেখুন ছেঁড়া ফাটা কাপড় পরে জীবনযাপন করেছে, আর আমাদের দিনকার মা ফাতেমারা যদি একটু কালার অন্যরকম হয় বলে কি তোমার কালার, তুমি ফেলে দিয়েছো খানায়, আগে নেবে না।
কিন্তু জীবন যাপন আম্মাজান খাদিজা কেমন করেছিলেন? বলছে, স্বামী আপনার কাছে আমার একটাই মাত্র দাবি, যেটা হলো যে আমি যখন মৃত্যুবরণ করব, দুনিয়ার কোনো কাফন দিয়ে যেন আমাকে কাফন দেওয়া না হয়, তোমার জুব্বা দিয়েই যেন আমার কাফনটা দেওয়া হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপর কবরের মধ্যে অন্য কেউ যেন না নামে। স্বামী তুমি কবরের মধ্যে নেমে অন্তত পক্ষে কবরের মাটিতে একটুখানি ঢুকে একটুখানি হাঁটাচলা করবে, যেন কবরের মাটি যেন আমাকে পিষতে না পারে। এবং আর একটা প্রশ্ন হলো, মুনকার নাকিরের ফেরেশতা যখন সওয়াল জবাব করবে, সেই সময়টা আমার কবরের পাশে দাঁড়িয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করবে। প্রিয় কবি সুন্দর ভাষায় কি লিখছেন? বিবি বলে ও স্বামী মরণের পরে কবরে শোয়াবে আমার জুবা কাফন করে, কবরের চাচারি পাশে ঘুরে 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 কবর চাচাও নাকি পারে আমার পিছে থাকবে বসে ফেরেশতাদের থাকবে বসে ফেরেশতাদের সওয়ালের সময়, থাকবে বসে ফেরেশতাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড় ভয়ে হয়, কবরের কঠিন আযাব বড় ভয়ে হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ ইয়া হয়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ ইয়া হয়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ ইয়া